প্রশ্ন হলো হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের মাঝে ময়দানে গিয়েছেন এক রাস্তায়, আসছেন আরেক রাস্তায়, কি কারণে? আরেকটি বিষয় যেমনটি বললেন আমাদের এক ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে এক রাস্তা দিয়ে যেতে বলেছেন, অন্য রাস্তা দিয়ে ফিরতে বলেছেন। এটার পেছনে মূল রহস্যটা কি? এটা হচ্ছে আসলে আমি যতটুকু যাচাই বাছাই গবেষণা করে দেখেছি কোরআন হাদিস থেকে, এটা হচ্ছে ইসলাম প্রচারের একটা মৌলিক একটা ধারা। জি। তখনকার সময় মানুষ যদি এক রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তা থেকে আসতো, তখন মানুষ মনে করতো যে আসলে কি ছোট করে মুসলমান তো কম ছিল, খুব কম, নগণ্য ছিল। তখন আল্লাহ রাসূল এটা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন যে তোমরা যাবা এক রাস্তা থেকে আরেক রাস্তা, মানুষ যেন মনে করে না মুসলমানের সংখ্যা বাড়ছে। এবং এটাই আরেক দিক দেখছে আমার নবীর আদেশ, এটা একটা সুন্নত আমাদের জন্য। এবং এর মধ্যে বড় একটি বিষয় পাওয়া যায়, সেটি হচ্ছে আমরা যখন এক দিক দিয়ে যাই, এক রাস্তা দিয়ে যাচ্ছি, সেই রাস্তার সমস্ত গাছপালা, পশু পাখি যা আছে সবকিছু আমাদের পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। আবার যখন অন্য রাস্তা দিয়ে ফিরছি, তখন কিন্তু সেই রাস্তার পশু পাখি, রাস্তাগুলো এমন মাটি পর্যন্ত আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে কিন্তু সাক্ষ্য দেবেন। সুবহানাল্লাহ। অনেক বড় বড় কিন্তু আপনি দুইটি চমৎকার বিষয় বলেছেন। জি, শুকরান, জাযাকাল্লাহ।